এই মুহূর্তে সবথেকে বড় খবর, বড় সড় বিপদে রাজ্যের প্রাক্তন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ভালো তৃণমূলে যোগ দিয়েও লাভের লাভ হলো না। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার তার নাম জড়ালো। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে 6 জন প্রার্থীর সুপারিশ করেছিলেন ফিরহাদ হাকিম। নিতাই দত্তের বয়ান এবং তার বাড়ি থেকে প্রাপ্ত নথিতে এমনই তথ্য এসেছে ইডির হাতে। সম্প্রতি আদালতে জমা দেওয়া চার্জশিটে সেই কথাই উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিতাই দত্তের অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, সমস্ত কাউন্সিলররা ঠিক করেছিলেন একত্রিতভাবে প্রত্যেক কাউন্সিলর 2 জনের নাম সুপারিশ করতে পারবেন। প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিলর 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন, আর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও প্রবীর পাল 8 জন করে নাম সুপারিশ করতে পারবেন। তাতেই ফিরহাদ হাকিমের করা অর্থাৎ সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীদের দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিদা আর সুজিতদা বলে লেখা রয়েছে। নিতাই দত্ত এমনটাই দাবি করেছেন। একটি ফাইলে সুপারিশ করা চাকরি প্রার্থীদের নাম লেখা থাকতো। অলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা কাজ করতেন দক্ষিণ দমদম পুরসভায় বা চাকরি পেয়েছেন, তাদের সুপারিশ করেছে সুজিত বসু। হেল্পার, মজদুর, পিয়নের চাকরির জন্য সুপারিশ যারা করেছে তাদের নাম লেখা ছিল তালিকায়। হেল্পারের তালিকার মধ্যে সুপারিশ করা হয়েছে ববিদা, সুজিতদা নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা, সুজিতদা, চেয়ারম্যান ডিবি কেটি লেখা ছিল সুপারিশি হিসেবে। সুজিত বসু ছাড়াও কাউন্সিলর আর প্রভাবশালী রাজনৈতিক নেতা সুপারিশ করেছিল বলে জানা গিয়েছে। দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। গত 9 জুলাই তার গ্রেপ্তারির 60 দিন পরে বিশেষ আদালতে সুজিত বসুর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডির আইনজীবীরা। চার্জশিটে ইডির অভিযোগ ছিল, পুরসভা নিয়োগের গোটা দুর্নীতির ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন সুজিত বসু। এদিকে নতুন করে নাম জড়ানোয় অস্বস্তিতে পড়েছে ফিরহাদ হাকিম। দেখার বিষয় এই যে এবার তাকে গ্রেপ্তার করে কিনা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কারণ বাংলার সাধারণ মানুষ চায় যে গ্রেপ্তার করা হোক এই ফিরহাদ হাকিমকে।